দুপুরের রান্নাঘরে আজ ঘরোয়া ৩ পদ। প্রতিদিনের মতো দুপুরের রান্নার প্রস্তুতি নিয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে। দুপুরের খাবার একটু যত্ন করে তৈরি করতে ভালোই লাগে। তাই রান্না শুরু করার আগে সব উপকরণ গুছিয়ে নেওয়ার কাজটাই আগে সেরে নিচ্ছি। আজকে রান্নার জন্যে প্রথমেই সবজিগুলো কেটে নিচ্ছি। সঙ্গে রয়েছে কলমি শাক, উচ্ছে, পটল আর আলু। কলমি শাকটা গতকাল বাজার থেকে আনা হয়েছিল। আজ দেখছি কিছু পাতা হলুদ হয়ে গেছে। তাই ধৈর্য ধরে হলুদ পাতাগুলো আলাদা করে ফেলে দিয়ে শুধু ভালো ও তাজা পাতাগুলোই বেছে নিচ্ছি। শাক পরিষ্কার করা আর কেটে গুছিয়ে নিতে একটু সময় তো লাগেই। তাই রান্না শুরু করার আগে সব উপকরণ সুন্দর করে প্রস্তুত করে নিচ্ছি, যাতে পরে রান্নার কাজটা সহজ হয়। আজকের মেনুতে থাকছে মুচমুচে উচ্ছে ভাজা, পটল আলুর ঘরোয়া তরকারি আর সুস্বাদু কলমি শাকের ভাজা। সবজি কাটা আর গুছিয়ে নেওয়ার কাজ শেষ হলেই শুরু হবে রান্নার পর্ব। চলুন একে একে সব প্রস্তুতি সেরে নিয়ে দুপুরের রান্না শুরু করা যাক। প্রথমেই উচ্ছেগুলো ধুয়ে কেটে পরিমাণ মতো লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে উচ্ছেগুলো দিয়ে মাঝারি আঁচে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এরপর বানিয়ে নিচ্ছি কলমি শাকের ভাজা। কড়াইতে সামান্য তেল গরম করে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর পরিষ্কার করে রাখা কলমির শাক দিয়ে দিচ্ছি। আমি শাকটা আলাদা করে সেদ্ধ করিনি, সরাসরি কড়াইতে দিচ্ছি। শাক দেওয়ার পর প্রথমে একটু ঢেকে রাখছি, কারণ এই সময় নাড়াচাড়া করলে শাক চারিদিকে ছড়িয়ে যেতে পারে। কয়েক মিনিট পরে ঢাকনা খুলে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। এরপর প্রয়োজন মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শাকের জলটা শুকিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে এলে কলমি শাক ভাজা তৈরি। এবার বানিয়ে নিচ্ছি পটল আলুর তরকারি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে প্রথমে পটলগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে সামান্য লবণ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর পটলগুলো একপাশে সরিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর পটল আর আলু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকছি, যাতে দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে যায় এবং হালকা সোনালি রং ধরে। এবার মশলা কষিয়ে নেওয়ার পালা। কড়াইতে থাকা গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা ও রসুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ কেটে গেলে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, মশলাগুলো যাতে পুড়ে না যায়। তাই সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কার স্বাদ আমার বেশ ভালো লাগে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি। এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিচ্ছি। আলু পটল সেদ্ধ হয়ে ঝোল সুন্দরভাবে মিশে এলে তৈরি হয়ে গেল সুস্বাদু পটল আলুর তরকারি। আজকের রান্না সম্পূর্ণ তৈরি। খাবারের থালা বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেব। আশা করি আজকের এই সহজ ঘরোয়া রান্নার ভিডিও আপনাদের ভালো লেগেছে। এখানেই আজকের ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।